আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে মজাদার পাতলা খিচুড়ির রেসিপি। এখানে আমি নিয়েছি রেগুলার রান্নার ভাতের চাউল প্রায় হাফ কেজি, তারপর নিয়েছি 1 কাপ মসুরের ডাউল, নিয়েছি কিছু সবজি, ফুলকপি, সিম, লাউ, টমেটো, আলু আর বরবটি। এখন চাউল আর মসুরের ডাল ভালোভাবে ধুয়ে তারপর চুলায় একটি প্যানে বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। তো এখানে আমি প্রায় 2 লিটারের মতো পানি দিয়েছি। তো আপনারা চাউল সবজির অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। চাউলটা মোটা হলে পানিটা বেশি লাগবে। তারপর দিয়েছি 5টি কাঁচামরিচ, কিছু পেঁয়াজ কুচি এবং স্বাদমতো লবণ। তো এখানে খুব বেশি লবণ দেওয়া যাবে না, বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না, পরে আবার চেক করে দিয়ে নেব। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ টালা ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো। তো মরিচের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন। তো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব একটি বলক আসা পর্যন্ত। বলক চলে আসছে, এখন ঢাকনা উঠিয়ে নেড়ে দেব। তারপরে বাকি সবজিগুলোকে এখানে অ্যাড করে দেব। তো এইভাবে বলক আসার কিছুক্ষণ পরে আপনারা সবজিগুলোকে অ্যাড করে দেবেন। যেহেতু চালটা মোটা, তো চালটা সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য পরে সবজিগুলোকে অ্যাড করে দেবেন। আর পাতলা খিচুড়িটা পোলাওর চাউল বা চিকন চাউল দিয়ে খেতে তেমন ভালো লাগে না, মোটা চাউল দিয়ে রান্না করলেই খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। তা আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো আরও সবজি এখানে অ্যাড করে দিতে পারেন। সবজিগুলো দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এখানে আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব। তো টমেটোগুলোকে আগে দিতে যাবেন না, এভাবে কিছুক্ষণ রান্না করে যখন দেখবেন চাউলটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসছে তখন টমেটোগুলোকে দেবেন। এতে করে টমেটোগুলো গলে যাবে না আর সুন্দর একটা কালার আসবে, দেখতেও খুব ভালো লাগবে। তো টমেটোগুলোকে দিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো রান্না করে নেব, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে যেন প্যানের তলায় লেগে না যায়। তো ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন খিচুড়িটা প্রায় হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, চাউল সবজি সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার আঁচটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। অন্য আরেকটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে 3 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো এখন খিচুড়ির জন্য বাগার বা তড়কা যেটাই বলেন তৈরি করে নিচ্ছি। তো দিয়েছি 4টি শুকনো মরিচ, মরিচগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব একটি মাঝারি সাইজের রসুন কুচি এবং 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুনগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নেব। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরা। তো জিরাগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব। তো জিরাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো বাগারটা রেডি হয়ে গেছে, এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো এখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে, উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, খুব বেশি রান্না করলে এতে ধনিয়া পাতার গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো রান্নার শেষে আপনাদেরকে আমি একটি টিপস দিয়ে দিচ্ছি। রান্নার মাঝে যদি দেখেন আপনাদের খিচুড়ির পানিটা শুকিয়ে গেছে, তাহলে আপনারা কিছুটা গরম পানি দিয়ে নিতে পারেন। তো এই তো হয়ে গেল আমার মজাদার খিচুড়ির রেসিপি। তো এখন গরম গরম পরিবেশন করে নেওয়ার পালা। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।